আজ ২ দিন ধরেই ওর সাথে আমার প্রচন্ড পরিমাণে ঝগড়া হচ্ছে। চিকেন ফ্রাই বানিয়ে না দেওয়ার কারণে শেষ পর্যন্ত আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। আমি চিকেন ফ্রাই বানানোর জন্য এই অংশগুলো নিয়েছি। আমার কাছে আপাতত এগুলোই ছিল। এইখানে আমি ১ চামচ মরিচের গুঁড়া, ১/২ চামচ হলুদের গুঁড়া এবং ১/২ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। মানে ঘরের শুকনো উপকরণের মধ্যে যা যা ছিল তার সবকিছু আমি অল্প অল্প করে দিয়ে নিয়েছি। আপনাদের কাছে জিরার গুঁড়া থাকলে সেটাও একটু দিয়ে নেবেন। আমার কাছে যেহেতু নাই তাই আমি এখানে বাটা জিরা, একটু রসুন আর একটু আদা ব্যবহার করছি। সাথে একটু সয়া সস এবং একটু টমেটো সস। সয়া সসটা না থাকলে না দিতে পারেন, তবে সয়া সসটা দিলে টেস্টটা একটু ভালো আসে। এবার সবগুলো উপকরণ সুন্দর করে মাংসের সাথে মিক্সড করে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে মাংসের পিসগুলো ছোট ছোট করেছি, তার জন্য ১০ মিনিটেই হয়ে যাবে। তবে আপনাদের মাংসের পিসগুলো যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা বা ১ ঘন্টা রেস্টে রেখে দেবেন। কোটিং করার জন্য এইখানে আমি ১ কাপ ময়দা সাথে ২ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আগের মতোই ঠিক সেম ভাবে শুকনো উপকরণগুলো সবকিছু দিয়ে নেবেন। এই যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে সবকিছু সুন্দর করে মিক্সড করে নেবেন। এরপর একটা একটা করে মাংস নিয়ে সুন্দর করে ময়দার মধ্যে রেখে কোটিং করে নেবেন। এই যে এইভাবে হাত দিয়ে চিপে চিপে নেবেন। খেয়াল রাখবেন মাংসের উপরে চাপ না দিয়ে ময়দা দিয়ে ময়দার উপর সুন্দর করে চাপ দিবেন। যার জন্য চিকেন ফ্রাই বানাচ্ছিলাম সে কিন্তু এখনো জানে না, সে কিন্তু এখনো আমার উপর রেগে বসে আছে। দেখা যাক শেষটা কি হয়, আমি তার রাগটা আদৌ ভাঙাতে পারবো কিনা। যাই হোক, এবার আসল কথায় ফিরে আসি। দেখেন কত সুন্দর কোটিং হয়েছে। এবার এই কোটিং করা মাংসটা আমি সুন্দর করে নর্মাল পানিতে ৫ থেকে ৭ মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে উঠে সঙ্গে সঙ্গে তেলে দিয়ে দেবো। এটার জন্য কিন্তু লেট করা যাবে না, তাহলে কোটিং গুলো কিন্তু মিলিয়ে যাবে। ঠিক সেম ভাবে আমি দ্বিতীয়টাও এরকম ভাবে কোটিং করে নিয়ে নর্মাল পানি থেকে উঠিয়ে নিয়ে তেলে দিয়ে দেবো। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর কোটিং হয়েছে। এগুলো এখন আমি সুন্দর করে তেলে দিয়ে দিব। তেলে দেওয়ার জন্য প্রথমে ফুল হিটে রেখে তেলগুলো ভালো করে গরম করে নিতে হবে। ভালোভাবে তেল গরম করে না নিলে যদি মাংসগুলো দিয়ে দেই তাহলে কোটিং গুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, মানে ময়দাগুলো মাংস থেকে ছেড়ে ছেড়ে আসবে। আমার তো দেখে এখনই খেতে ইচ্ছে করছে। এইভাবে ৫-৬ মিনিট রেখে এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে আরেক পিঠ করে দেব। দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখতে যেমনটা সুন্দর হয়েছে দেখতে ঠিক তেমনি বাইরেটা মুচমুচে এবং ভিতরে জুচি হয়েছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি তো ভাই এডিটিং করতে গিয়ে এখনই আমার মুখে জল এসে গেছে। একটু টমেটো সস দিয়ে নিলাম। এখন আমি রেডি করছি তার জন্য, যার সাথে আমার ২ দিন যাবৎ ঝগড়া হচ্ছে এই চিকেন ফ্রাইয়ের জন্য। দেখি তার রিয়াকশনটা কিরকম হয় এবং খেয়ে খুশি হয় কিনা। আমার কাছে তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে না জেনে আরো কত ভালো লাগবে। যাই হোক, এখন আমি নিয়ে যাব তার কাছে, দেখি সে কি বলে। আমি কিন্তু অনেকটা ভয়ে ভয়ে তার দিকে এগিয়ে যাচ্ছি, জানি না কি হবে, খেতে আদৌ ভালো হবে কিনা। এমনিতেই মন মেজাজ খারাপ, তার মধ্যে যদি ভালো না হয় তাহলে তো কথা শোনাতেই থাকবে। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, বেডের ওপর বই খাতা এরকম এলোমেলো দেখে কিছু মনে করো না, আসলে আমার সামনে পরীক্ষা আছে। যাই হোক, তার কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে, অনেক মজা হয়েছে। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবে, প্রতিদিন এরকম ভিডিও পাবে।